আসসালামু আলাইকুম ভাই বাদাররা, কি অবস্থা সবার? আপনার বাজেট যদি হয়ে থাকে 20 হইতে 22,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা অলরাউন্ডার ফোন খুঁজেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে কথা বলবো কিছুদিন আগে লঞ্চ হওয়া রিয়েলমি C85 Pro ফোনটা নিয়ে। আমার জানা মতো রিয়েলমির সি সিরিজের যতগুলো ফোন আছে সবগুলো ফোনের চাইতে এই ফোনটা একটা বেস্ট ফোন হতে যাচ্ছে। এই ফোনটার বিশেষত্ব হলো এই ফোনটা 0.5 মিটার পানিতে 2 মাস পর্যন্ত রাখা যায়, অর্থাৎ 60 দিন পর্যন্ত এই ফোনটা পানির নিচে থাকবে, তারপর ফোনটাতে কোনো রকম পানি ঢুকবে না। এবং এইটাতে দিছে তারা অ্যামোলেড ডিসপ্লে। এর আগে সি সিরিজের যতগুলো ফোন তারা লঞ্চ করছে সবগুলাতেই কিন্তু আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এইখানে তারা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে। এই ফোনটা কিন্তু এটাও একটা ভালো দিক। তো এই ফোনটাতে আরও কি কি ব্যবহার করা হয়েছে, এইটা পারফরমেন্স কেমন হতে পারে, আর এই ফোনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে, সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত ফোনটা ডিজাইনটা দেখুন, দেখতে শুনতে বেশ সুন্দর এবং প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে। আর এটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ফোন। এই ফোনটা হাতে নিলে আপনি কোনোভাবেই ফিল করবেন না যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। এই ফোনটা থিকনেসে ব্যবহার করেছে 8.1 mm, এটার ওয়েট ব্যবহার করেছে 205 গ্রামের মতো। সেই সাথে এই ফোনটা কিন্তু থাকছে IP68 এবং IP69K এর মতো রেটিং, অর্থাৎ এই ফোনটা আপনি 0.5 মিটার পানিতে 2 মাস পর্যন্ত রাখতে পারবেন এবং 6 মিটার পানিতে আপনি 60 মিনিট পর্যন্ত রাখতে পারবেন এই ফোনটা, তারপরে কোনো রকমের পানি টানি ঢুকবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এই ফোনটা পানি এবং ধুলা থেকে পুরোটাই সেফ থাকবে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেটের, এবং এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটাতে পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে 380 পিপিআই ডায়মেনসিটি। সাথে এটার যে ব্রাইটনেস সেটা ব্যবহার করেছে 1200 নিটস ব্রাইটনেস, অর্থাৎ আপনি ইনডোর এবং আউটডোরে অনায়াসেই ব্যবহার করতে পারবেন এবং কি ডিরেক্ট সানলাইটে গিয়েও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা ফেস করবেন না। এবং এটাতে তারা কিন্তু 4000 নিটস পেক ব্রাইটনেস ব্যবহার করছে, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও টিডিও দেখবেন তখন কিন্তু সর্বোচ্চ উজ্জ্বল আলো দিয়েই দেখতে পারবেন এবং খুবই কালারফুল একটা ডিসপ্লে হবে এটা, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লেটা এক কথায় অসাধারণ হবে, ডিসপ্লে নিয়ে কোনো ক্লেম করা কোনো কিছু। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে আমরা সফটওয়্যার পাচ্ছি Android 15 এবং এখানে তারা রিয়েলমি নিজস্ব ইউআই ব্যবহার করছে, রিয়েলমি UI 6 ব্যবহার করেছে এখানে। তো রিয়েলমির ইউআই নিয়ে আসলে কোনো ক্লেম করা কোনো কিছু নেই, কারণ নিটিং ক্লিন একটা সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সাথে এটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর মতো প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু বেশ পরিচিত একটা প্রসেসর। আমরা কিন্তু দেখি যে 20 হইতে 25,000 বা 26,000 টাকা ফোনের ভিতর কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা হয়। এই প্রসেসরটা থেকে আপনি এরকম একটা পারফরমেন্স পাবেন, রেগুলার ইউজার একটা পারফরমেন্স পাবেন, হালকা পাতলা গেমিং করতে পারবেন। তাছাড়া অনায়াসে বাকি কাজগুলো ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাপ, এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবং এখানে তো পাওয়া যাচ্ছে কিন্তু দুইটা ভেরিয়েন্টে, 8GB র্যাম এবং 6GB র্যাম, সাথে 256GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ এই ফোনটা পাওয়া যাচ্ছে। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন এবং লো লাইটের ছবিগুলো মোটামুটি ভালো পারফরমেন্স করবে। আর এটার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচারের ক্যামেরাটা। সাথে এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এবং এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এটা দিয়েও ভিডিও করা যাবে 30fps পর্যন্ত, 1080p 30fps পর্যন্ত। তবে এইখানে সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে। অবশ্যই এখানে 15 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা দরকার ছিল। এখন আসি ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 7000 mAh একটা বড় ব্যাটারি, যেটা আপনি 1 থেকে 1.5 দিন ভারী ইউজে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হালকা ইউজ করেন সেক্ষেত্রে 2 থেকে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে এটাকে চার্জ করার জন্য। তো এখানে অবশ্যই আরেকটু বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে ভালো হতো, কারণ এটা যেহেতু 7000 mAh একটা ব্যাটারি এখানে ব্যবহার করছে। এই ফোনটা কিন্তু পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, যেটার দাম হইলো 20,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 21,000 টাকা। তারপরে 8GBর সাথে 128GB স্টোরেজ, যেটা পাওয়া যাচ্ছে 23,000 টাকায়। এবং যেটা 8GB 256GB ভেরিয়েন্ট, ওইটা পাওয়া যাচ্ছে আপনার 25,000 টাকা, অর্থাৎ 24,999 টাকা। তো এই ফোনটা কিন্তু তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায়, এবং যেটা বেস্ট ভেরিয়েন্ট সেটাকে দাম হলো 21,000 টাকা।
তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 21,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি এই ফোনটা নেন, আমি বলবো অবশ্যই এই ফোনটা খুবই ভালো হবে। বিশেষ করে রিয়েলমির সিরিজের যতগুলো ফোন আছে সবচাইতে ভালো ফোন হবে এইটা। তো এই ফোনটা নিয়ে আপনি রেগুলার কাজ বা সবই করতে পারবেন, হালকা পাতলা গেমিংও করতে পারবেন, ফটোগ্রাফিও করতে পারবেন, এটা নিঃসন্দেহে কিন্তু বলা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।